আমি বিনু। সো আপনাদের সামনে আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, যে টপিকটা আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন। আর এই রকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবেন। আর বলতে চাইবো আপনাকে এটাই, যে যদি এইরকম ভিডিও আপনারা আরও দেখতে চান, কী কী বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টে লিখে জানান। সেই বিষয়ের উপরে আমি এই ভিডিও বানিয়ে আপনাদেরকে আপলোড করে দেবো। তাহলে শুরু করা যাক আজকের বিষয়টা। আজকের বিষয় হচ্ছে এটাই, যে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে একটা মেসেজ টাইপ করে রেখে দেবেন, যেটা নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমে অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। হ্যাঁ, ইয়েস, যেটা শুনেছেন আপনি সেটাই বাস্তব এবং সেটাই সত্যি পসিবল। সেটা কীভাবে সম্ভব সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। তাছাড়া একটু বলে নিই, এটাই বলতে চাইছি যে আজকের দিনে কেউ কখনো রাত জেগে রাত 12টার সময় মেসেজ করাটা বা মেসেজ টাইপ করাটা কখনো পসিবল না। হয়তো সবাই বিরক্ত ফিল করে বা ডিস্টার্ব ফিল করে, অনেকে ভাবে যে রাত 12টা পর্যন্ত কীভাবে জাগবো, কীভাবে মেসেজটা করবো, এতক্ষণ তো রাত জাগাটা পসিবল না। বিশেষ করে গ্রামের দিকের মানুষরা এটা ভাবে। আমি বলতে চাইছি এটাই, যে আপনার রাত 12টা পর্যন্ত যাওয়ার কী দরকার আছে, যখন আপনার কাছে এত সুন্দর একটা অফার আছে যে আপনি ডেট বেসিস দিয়ে টাইম সেট করে আপনি একটা মেসেজ লিখে রাখবেন, যেটা অটোমেটিক্যালি সেম ডেটে সেম মেসেজ সেম টাইমেই চলে যাবে। তাহলে আমার রাত 12টা পর্যন্ত জেগে বসে থেকে কী লাভ, তাই না? চলুন তাহলে আজকে বিষয়টা আমরা আলোচনা করি কীভাবে সেটা করা যায়। প্রথমে আপনাকে মেসেজে যেতে হবে। প্রথমে আমি মেসেজে গেলাম। এখানে দেখুন আপনার মেসেজ রাইট অপশান যেটা আছে, রাইট মেসেজে গেলাম। এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বারটা আমারই দিয়ে দিলাম। এখানে মেসেজ লিখলেন, ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মেসেজ লিখলেন, জাস্ট কিছুই না, আপনার এই যে অ্যারো বাটনটা দেখছেন আপনারা, এখানটাতে ক্লিক করুন। এখানে দেখুন একটা প্লাস চিহ্ন আছে। তারপরে এখানে যে শিডিউল মেসেজ অপশানটা আছে না, শিডিউল মেসেজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ডেট চলে এসছে। এখানে আপনি মাস চুজ করতে পারেন। আপনি এখানে ডেট চুজ করতে পারেন, আপনার মার্জি মতো ডেট। এখানে আমি আপনাকে দেখাচ্ছি, আমি নেক্সট ইয়ার করে দেখাচ্ছি। এবছরে তো সম্ভবই, সাথে আমি নেক্সট ইয়ারও সম্ভব হয় সেটা আমি দেখাচ্ছি। দেখুন 6 ফেব্রুয়ারি আছে, এখানে জানুয়ারি আসছে, ঠিক আছে। আমি এখন এই বছরেই করে দিচ্ছি ওটা। ধরুন 8ই ডিসেম্বর বা 6ই ডিসেম্বর রাত 11:59। রাত 11:59 করে দিচ্ছি, PM করে দিলাম। এখানে এবারে কিছুই না, জাস্ট ডান করে দিতে হবে। ডান করে দিলাম, দিয়ে মেসেজটাকে সেন্ড করে দিলাম। এক্ষুনি ফোন করেছে ওখান দিয়ে, ডান করে দিলাম। মেসেজটা এবারে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট এতে সেন্ড হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, ঠিক আছে। জাস্ট আপনি এরকম আপনার স্ক্রিনে কিন্তু ওটা এখন শো করবে না। যেদিন মেসেজটা সেন্ড হবে সেদিন আপনার স্ক্রিনে ওটা শো করবে, ওটা শিডিউল মেসেজে সেভ হয়ে গেছে। যদি আপনারা মেসেজটা দেখতে চান যে মেসেজটা লিখেছে সেটা কোথায়, আমি বলবো আপনাদেরকে, মেসেজটা আপনারা ঠিক নিচে দেখতে পাবেন। দেখুন নিচে মেসেজটা লেখা আছে আপনার নো সাবজেক্ট দিয়ে এই যে লেখা আছে। মেসেজটাকে আমি ওপেন করলাম, দেখুন এখানে লেখা আছে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে লেখা আছে। দেখুন এখানে একটা জিনিস, এই যে টাইম সেট রয়েছে। আপনি নর্মাল মেসেজ যখন পাঠাবেন তখন দেখবেন এখানে কিন্তু কোনো টাইম সেট করা নেই, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখানটাতে টাইম সেট করা আছে। এটা নির্দিষ্ট
অ্যান্ড টাইমে এটা অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। যদি আপনি এখন সেন্ড করতে চান তাহলে আপনি এখন সেন্ড করতে পারেন, সেন্ড নাও। যদি মেসেজটাকে ডিলিট করতে চান আপনি সেটা এখান থেকে ডিলিটও করতে পারেন। যদি আপনি টাইম বা ডেট চেঞ্জ করতে চান সেটা আপনি এডিট করে সেখান থেকেও আপনি ওটাকে চেঞ্জ করতে পারবেন। সো তাহলে শিডিউল মেসেজটা আপনারা শিখেছেন। আশা করি এর উপর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখুন, জানান, ঠিক আছে? তাহলে আমরা চাইবো যে এটা আরও বেটার কিছু করার জন্য। ওকে, থ্যাংক ইউ।